এখানে প্রতিটা বাড়িতেই কিন্তু এই ধরনের কমলা বাগান তোমরা দেখতে পাবে। এখান থেকে হচ্ছে 360 ভিউ পাওয়া যায়। সব থেকে ভালো করে সিকিম রেঞ্জ এবং তার সঙ্গে দার্জিলিং শহর পুরোটাই এই জায়গা থেকে সব কিছু দেখা যায়। প্রথমেই আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ আপনাদের নিয়ে চলে এসেছি দার্জিলিং পাহাড়ের এক অপূর্ব গ্রাম শিটং। প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এই ছোট্ট পাহাড়ি জনপদ যেন সত্যিই স্বর্গের টুকরো। এখানে প্রায় প্রতিটি জায়গা থেকেই পরিষ্কারভাবে দেখা যায় হিমালয়ের রানী কাঞ্চনজঙ্ঘা। আবহাওয়া ভালো থাকলে প্রায় 180 ডিগ্রি জুড়ে সাদা বরফে মোড়া পাহাড়ের দৃশ্য মন ভরিয়ে দেয়। শিটংয়ের সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলির মধ্যে অন্যতম নামথিং পোখরি। লেকের চারপাশে সারি সারি পাইন গাছ। এখন অবশ্য শীতকালের কারণে লেকের মধ্যে জল নেই, তবুও জায়গাটি ছবির মতো সুন্দর। এখানে ঢোকার মুখেই রয়েছে বিশাল বজরংবলীর মূর্তি, যা দেখে মনে হয় পাহাড়ের রক্ষাকর্তা হয়ে তিনি পাহারা দিচ্ছেন এই পুরো এলাকা। এই নামকিন পোখরিতে এলে ওর পাশের দিকে রাস্তাটা দিয়ে একটুখানি সামনের দিকে হেঁটে যাবে, খুব সুন্দর একটা বন দেখতে পাবে। চারিদিকে ঝাউ গাছের সারি, আর তার নিচে এই নামকিন পোখরি। এখানকার পরিবেশটা খুব মনোরম, একদম একটা ভয় ভয় ব্যাপার আছে। জায়গাটা পুরো অন্ধকার, চারিদিকে ঝাউ গাছগুলো বড় হয়ে উপরের দিকে চলে গেছে। আর এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি নামকিন পোখরি। যদিও এই সময় কিন্তু এখানে জল নেই, জল শুকিয়ে গেছে। দেখি নিচের দিকে যাওয়া যায় নাকি। ও এখানটা আবার কাঁটাতারের বেড়া দিয়ে দিয়েছে, পোখরিতে নামা যাবে না, কিন্তু পোখরিটা কাছ থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আমরা ওই দিক থেকে এসেছিলাম এই উপরটা দিয়ে, আর এই নিচে হচ্ছে নামকিন পোখরি। কিন্তু জল এখন শীতকালে নেই, পুরো শুকনো হয়ে গেছে, কিন্তু জায়গাটা অসাধারণ। ওদিকেরগুলো, আচ্ছা এগুলো ঝাউ গাছ নয়, এগুলো পাইন গাছ, চারিদিকে পাইন গাছের সারি। শিটংয়ে একটা নতুন গার্ডেনে ঢুকছি, এটা হয়তো তোমরা খুব কম ভিডিওতেই দেখতে পাবে। এই গার্ডেনটা হচ্ছে ভেষজ উদ্ভিদের গার্ডেন। এখানে যে ভেষজ উদ্ভিদরা পাওয়া যায় সেটা হচ্ছে সিনকোনা গাছ। এই সিনকোনা গাছ থেকেই কিন্তু কুইনাইন ঔষধ তৈরি হয়। এবং যে গাছগুলো লাগানো হয়েছে দেখো, ভালো করে পরিচর্যা করা হয়েছে, তার মাথায় ছেয়ে দেওয়া হয়েছে চারিদিকটা। একটু উপরের দিকে যাই। নামথিং পোখরি থেকে প্রায় 500 মিটার দূরেই রয়েছে একটি ভেষজ উদ্ভিদের বাগান। এখানে নানা ধরনের লেবু গাছের পাশাপাশি দেখা যায় দুষ্প্রাপ্য সিনকোনা গাছ। এই গাছটা চিনে রাখো, শিটংয়েতে এই গাছটা প্রচুর পরিমাণে আছে। এই গাছটাকে বলা হয় সিনকোনা গাছ। এরপর আমরা এগিয়ে গেলাম প্রায় 2 কিলোমিটার দূরে বিখ্যাত অহলদারা ভিউ পয়েন্টে। চারিদিকে রঙিন পাহাড়ি পতাকা, নিচে সবুজ উপত্যকা, আর সামনে বিশাল কাঞ্চনজঙ্ঘা। এই জায়গা থেকে ভিউ সত্যিই অবর্ণনীয়। পরিষ্কার দিনে এখান থেকে পাহাড়ের যে 180 ডিগ্রি দৃশ্য মেলে, তার জীবনে একবার অন্তত অনুভব করা দরকার। শিটংয়ে এলে এই জায়গাটিতে অবশ্যই আসতে হবে। এই জায়গাটি হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। এখান থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এখানে এন্ট্রি ফি 20 টাকা করে। এই জায়গাতে খুব সুন্দরভাবে চা গাছগুলো পাহাড়ের ঢালে আছে, এবং তার পাশ দিয়ে নিচের দিকে যখন নেমে আসবেন জায়গাটা খুব ভালো লাগবে, এবং চারিদিকে খুব ফাঁকা। আর এখান থেকে দূরের সিকিমের কিছু স্পট দেখা যায়, যদিও এখন কুয়াশা থাকার জন্য খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। ওই নিচে দূরের একটি ব্রিজ দেখা যাচ্ছে। তাছাড়াও
পাহাড়ের ওপর কিছু গ্রামের ছবিও আছে, ছোট ছোট বাড়ি ঘরদর রয়েছে ওই দিকে দূরে। আর এখন যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট আছে তার ঠিক নিচে। আরও সামনে এগিয়ে গেলে কিছুটা জায়গা পাওয়া যাবে একটু চুপচাপ বসে থাকার জন্য, খুবই মনোরম। উপরে প্রচুর ভিড়, এই জায়গাটা এলে একটু নিশ্চিন্তে বসে থাকা যাবে। পাহাড়ের যে ফিল, সেই ফিলটা আমার মনে হয় এই জায়গাটা থেকে খুব ভালোভাবে নেওয়া যাবে। কোথা থেকে কোথায় দেখা যায় একটু বলো, কোথা থেকে? এখান থেকে হচ্ছে 360 ভিউ পাওয়া যায়। হ্যাঁ সেই জন্যই শিটংয়ের এই জায়গাটি, হ্যাঁ যেটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট, এটা হচ্ছে বিখ্যাত। ঠিক আছে, যেমন ওই দিকটা তিস্তা, আমরা এই ভিউটা পাচ্ছি না, আমাদের খুব দুর্ভাগ্য যে কুয়াশায় চারদিকে কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে, কিন্তু ওই দিকটা তিস্তা নদী বয়ে গেছে। ওই দিকটা আমরা হচ্ছে দেখতে পাই, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকেও দেখা যায়, এবং সব থেকে কাঞ্চনজঙ্ঘা তো দারুণ দেখা যায়। সব থেকে ভালো করে সিকিম রেঞ্জ এবং তার সঙ্গে দার্জিলিং শহর পুরোটাই এই জায়গা থেকে সব কিছু দেখা যায়। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা হচ্ছে এটা দেখতে পাচ্ছি না, তার কারণ হচ্ছে আজকে একটু কুয়াশার জন্য। শিটং যে নামে সবচেয়ে বেশি পরিচিত তা হলো কমলালেবুর গ্রাম। শিটং 1 এলাকায় নামলেই চোখে পড়বে অগণিত কমলালেবুর বাগান। এখানে প্রতিটা বাড়িতেই কিন্তু এই ধরনের কমলা বাগান তোমরা দেখতে পাবে, এবং তোমরা যদি সেই কমলা বাগানে যেতে চাও তাহলে টাকা পে করতে হবে, পার পারসন 50 টাকা করে। তবে হ্যাঁ, যিনি মালিক তাদেরকে যদি তোমরা রিকোয়েস্ট করো, তারা কিন্তু 1-2 কমলা তোমাদেরকে নিজে হাতে তুলে দিতে পারে, বা তোমাদেরকে খাওয়ার জন্যও দিতে পারবে। কিন্তু প্রচুর পরিমাণে কমলা লেবু কিন্তু তোলা যাবে না। আর এই জায়গাটা হচ্ছে লোয়ার শিটং, এটা কিন্তু আপার শিটংয়ে কমলা লেবু নেই। কমলা লেবু দেখার জন্য কিন্তু তোমাদেরকে আপার শিটং থেকে লোয়ার শিটংয়ে আসতে হবে, এবং গাছের মধ্যে ভর্তি হয়ে আছে। যদি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সিজনটাতে তোমরা আসো তাহলে দেখতে পাবে যে কমলা লেবু পুরো হলুদ হয়ে পেকে আছে। কিন্তু একটা জিনিস অনেস্টলি বলছি, লোয়ার শিটংয়ে যে কমলা লেবু দেখতে পাচ্ছি এর সাইজগুলো কিন্তু তুলনামূলক খুব একটা বড় নয়, তুলনামূলক ছোট। অরিন্দম দা, একটা ভালো দেখে লেবু তোলো। হ্যাঁ, তোলো তোলো তোলো, লেবুটা তোলো, লেবুটা পারো, এবার ভাঙো, লেবু লেবু ভাঙো। না, পয়সা দেওয়া আছে, অসুবিধা নেই। এই লেবু বাগানে এলে 50 টাকা করে দিতে হবে, এবং লেবু যদি কেউ খেতে চায় তার জন্য আলাদা যদি পে করে অবশ্যই টাকা। কেমন খেয়ে কেমন লাগবে? কে কেমন লাগছে? বড়িয়া হ্যাঁ, বড়িয়া হ্যাঁ, মানে খুব মিষ্টি। হ্যাঁ, দারুণ। ওরে বাবা, রস রস ভর্তি একদম, মুখ থেকে রস গড়িয়ে পড়েছে, গড়িয়ে পড়েছে। হ্যাঁ এতটাই গড়িয়ে পড়েছে, হ্যাঁ মানে দার্জিলিং এর লেবু যে বিখ্যাত, হ্যাঁ। সেটা সত্যি এখানে না এলে বুঝতে পারতাম না। ও এই আচ্ছা, শিটংই তো দার্জিলিং এর সবথেকে লেবু হয় বেশি। তাহলে সবাইকে একটা করে দিয়ে দাও, এবং এই মানে বোনকেও দাও। মিষ্টি মানে কি, প্রচন্ড মিষ্টি। কেন? মিষ্টি তো, মিষ্টি তো, দারুণ মিষ্টি, দারুণ দারুণ টেস্টি। শীতকালে পুরো পাহাড় যেন কমলা রঙে সেজে ওঠে। গাছ ভর্তি লেবু, মিষ্টি গন্ধ আর পাহাড়ি বাতাস এক অনন্য অনুভূতি এনে দেয়। আমরা হেঁটেছিলাম শিটংয়ের গ্রামের সরু পথ ধরে। দুপাশে সবজি বাগান, পাহাড়ের ঢালে চা বাগান, আর মাঝখানে পাইন গাছের সারি। মনে জোর নিয়ে উপর দিকে উঠে আসছে। ট্রেকিং ঠিক নয় বলো, শিটংয়ের গ্রাম্য পরিবেশটা আমরা ঘুরে দেখছি। কেমন লাগছে? ও দাঁড়াও, এই ভাইয়াকে জিজ্ঞাসা করি। भैया हेलो, इधर मोनेस्ट्री कहाँ है? मोनेस्ट्री, मोनेस्ट्री वो बुद्ध का टेम्पल नीचे यहाँ। हाँ हाँ, और मोनेस्ट्री मंदिर हाँ। वो पास पकड़ के ऊपर में। ऊपर में है। हाँ। यहाँ से कितना दूरी में? पैदल मैंने हाँ, आधी घंटा।
आधा घंटा? चलो तो घरों को घर नहीं, घर ऊपर के घर हाँ हाँ हाँ, सामने देखता है। ओ फुटबॉल ग्राउंड के पास है। क्या बारी होटल देखा है? हाँ 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 क्या बारी होटल? हाँ हाँ, उसका सब আচ্ছা ওকে, থ্যাংক ইউ। कच्चा रोड है। गाड़ी जाती আচ্ছা আচ্ছা আচ্ছা। बस पूरे- সহজ সরল জীবন, কাঠের ঘর, ধোঁয়া ওঠা রান্নাঘর, সব মিলিয়ে এক অন্য রকম শান্তির ছোঁয়া। যদি কখনো পাহাড়ে হারিয়ে যেতে চান, শহরের কোলাহল থেকে দূরে কয়েকটা দিন প্রকৃতির সঙ্গে কাটাতে চান, তাহলে শিটং আপনার জন্য একদম আদর্শ ঠিকানা। এ হচ্ছে আমাদের হোমস্টের রক্ষাকর্তা, ও হোমস্টে থেকেই আমাদের সাথে আছে। এখন আমাকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে।